কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করছে সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। আত্মসমর্পণের আনুষ্ঠানিকতার আরও খবর জানাতে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। আমরা সোহানের সাথে এখন যুক্ত হব। সোহান, যেমনটি আসলে বলছিলাম, আপনি মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা ঠিক কখন নাগাদ শুরু হবে, এবং জানতে চাই দস্যুদের মধ্যে ঠিক কতজন সদস্য আত্মসমর্পণ করছে? আসলে আত্মসমর্পণের যে আনুষ্ঠানিকতা ছিল সেটি সবে মাত্র শেষ হয়েছে। এই মাত্র বলা যায় যে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং সুন্দরবন দাপিয়ে বেড়ানো ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ জন সদস্য কিন্তু আজকে আত্মসমর্পণ করেছে। ২৭ জন সদস্য ২৭টি অস্ত্র, দেশীয় তৈরি ২৭টি অস্ত্র এখানে জমা দিয়েছে। সেই সাথে কিন্তু বিপুল পরিমাণ গোলা বারুদও জমা দিয়েছে এবং যেসব সদস্যরা আত্মসমর্পণ করেছে তারা কোস্টগার্ডকে জানিয়েছেন যে তারা ভুল পথে ছিল, তারা আর এই পথে আসতে চায় না। এই আজকে যে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এখানে আত্মসমর্পণ করলো, এই নিয়ে কিন্তু চলতি বছরে তৃতীয় দফায় সুন্দরবনের বনদস্যুরা আত্মসমর্পণ করলো। এর আগে কিন্তু আপনি জানেন, স্টার নিউজের সমঝোতায় চলতি বছরের প্রথম দিকে ৭ জন বনদস্যু আত্মসমর্পণ করেছিল। পরবর্তীতে আরো ৩ জন বনদস্যু আত্মসমর্পণ করে। সব মিলিয়ে এই বছরে কিন্তু ৩৭ জন বনদস্যু আত্মসমর্পণ করেছে। কোস্টগার্ডের পক্ষ থেকে বনদস্যুদের বার্তা দেওয়া হয়েছে যে যারা সঠিক পথে অর্থাৎ আইনের পথে ফিরে আসতে চায় তাদেরকে তারা স্বাগত জানায়। তবে যারা বনে বিশৃঙ্খলা করবে বা বনে দস্যুতা করতে চায় তাদের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে কোস্টগার্ডের যে জোনাল কমান্ডার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন। কোস্টগার্ডের একটি দাবি রয়েছে, তাদের দাবিটি হচ্ছে সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য চলতি বছরের শুরুর দিক থেকে কিন্তু কোস্টগার্ডের নেতৃত্বে সুন্দরবনে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একটি হচ্ছে রিস্টোর পিচ ইন সুন্দরবন, আরেকটি হচ্ছে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড। এই দুটি অভিযানের ফলে কিন্তু বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে। আর বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়ার কারণেই কিন্তু একের পর এক তারা আত্মসমর্পণের দিকে যাচ্ছে বলে কোস্টগার্ড পশ্চিম জোনের যিনি জোনাল কমান্ডার ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমি যদি আপনাদেরকে বলি, এই যে দুটি অপারেশন, এই অপারেশনের সময় কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং কোস্টগার্ডের সাথে বন্দুক যুদ্ধে একজন ডাকাতও নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। কোস্টগার্ডের পশ্চিম জোন থেকে এই ছিল আমার কাছে বনদস্যু আত্মসমর্পণের সর্বশেষ খবর। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।